আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো 2-in-1 ডিপ। এটা আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে সেই 2-in-1 ডিপ। এই ডিপটা কী জন্য 2-in-1 সেটা আপনাদের দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শিব নদী। তো এই নদী থেকে যে এই মোটরের মাধ্যমে পানি তোলা হয়। হ্যাঁ, এখন এই ডিপটা যখন এখানে স্থাপন করা হয়েছিল তখন কিন্তু এটা গভীর ডিপ বা মাটির নিচ থেকে পানি তোলার জন্য তৈরি করা হয়েছিল। ওই যে দেখতেছেন, ওইটা দিয়ে কিন্তু মাটির নিচ থেকে পানি ওঠে। হ্যাঁ, আমি যদি একটু উপরে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে সেই অরিজিনাল ডিপের ইয়াটা, এটা দিয়ে হচ্ছে মাটির নিচ থেকে পানি ওঠে। আর এই যে এটা হচ্ছে সেই ডিপের মেকানিজম। এটা দিয়ে পানি উঠে এদিক দিয়ে নিচে চলে যেত এবং এই ডিপটা এই যে নদীর ওই পারে এবং এই চরে এবং আমাদের এই যে দেখেন আউটলেটে দেখা যায় এই যে বড় বড় পাইপ, এটা দিয়ে এই চরেও পানি হয়। হ্যাঁ, এই চর নদীর ওপার, এই চর এই সবগুলোতে এই ডিপ দিয়ে পানি দেওয়া হতো। কিন্তু মাটির নিচ থেকে পানি তোলা অনেক কস্ট ইফেক্টিভ। সোজা কথা, অনেক বিদ্যুৎ খরচ হয় এবং এটা দিয়ে পানি তুললে বিদ্যুৎ তুলনামূলক কম খরচ হয়, যার কারণে মূলত এই নিনজা টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে বা নিনজা টেকনিক। তো যখন এই ডিপটা স্থাপন করা হয় তখন হচ্ছে মাটির নিচ থেকে শুধু পানি তুলতো, কিন্তু অতিরিক্ত কারেন্ট বিল এবং অতিরিক্ত টাকা খরচ হয়। সে চিন্তা করলো যে নদীর পানিতেই সেচ কাজ সম্পন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত নদীর পানি থাকতেছে ততক্ষণ পর্যন্ত এই যে এই মোটরের মাধ্যমে, এই ডিপের পাইপের মাধ্যমেই এই চর এবং ওই পারে এবং এই চর একসঙ্গে পানি সেচ দেওয়া হবে। এবং যখন নদীর পানি শুকিয়ে যাবে অর্থাৎ নাগালের বাইরে চলে যাবে, তখন এই মোটরটা সরিয়ে ফেলে আবার ওই মোটরের সঙ্গেই পুরো লাইনটা আবার সেট করে দেওয়া হবে। তখন কি হবে? তখন নদীর পানি তো নাই, সেহেতু মাটির নিচ থেকে পানি তুলে আবারও সব দিকে সাপ্লাই দেওয়া হবে। এটাই হচ্ছে 2-in-1 টেকনোলজি ব্যবহার করে এই ডিপটার মূল মেকানিজম। তো এই চরের তো আবার যদি দেখেন, এই যে দেখেন ওইদিকেও অনেক বিস্তৃত এই চর। তো আমাদের নদীর পানি অলমোস্ট শুকিয়ে যাওয়ার পথেই, আর হয়তো এক সপ্তাহ পর এই মোটরের নাগালে বাইরে চলে যায় পানি। ওই যে বাঁশ দেখা যায় ওই পর্যন্ত হচ্ছে এই পাইপটা দেওয়া আছে। যখন ওর নিচে নেমে যাবে তখন আর হচ্ছে এই মোটর আর কাজ করবে না। তখন এই মোটর খুলে ফেলে মাটির নিচের মোটর দিয়ে সব দিকে পানি সাপ্লাই দেওয়া হবে। এই যে আমাদের 2-in-1 ডিপ এবং এই যে আমাদের এই ছোট্ট চর এবং ওই যে ওই পারে চরের একটু ভিডিও মাঝখানে যুক্ত করে দেব। এটা হচ্ছে আমাদের মাঝখানের চর, বা এটাই আমাদের মেন চর বলতে পারেন। এই চর হচ্ছে সবচেয়ে বড়, আর একটু আগে যেটা দেখলেন ওটা হচ্ছে ছোট চর। তো এটা তখন আমি শুধু ভিডিও করছি, ভয়েস দিতে পারিনি, যার কারণে এখন ভয়েসটা দিয়ে দিলাম। তো আপনাদের এলাকায় এরকম 2-in-1 ডিপ আছে নাকি একটু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা আর বড় করতে পারবো না, কারণ আমার মোবাইলে 2% চার্জ অফ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিও এইটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আপনাদের এলাকায় এরকম ডিপ আছে নাকি কমেন্টে জানাবেন। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।